শানে গান গায়, কার শানে? জোরে গান, কার শানে? আমি নবীর জন্য পাগল দেওয়ানা, কেমনে যাইব মদিনা? আমি নবীর জন্য পাগল দেওয়ানা। হঠাৎ করে রিক্সা ব্রেক, রিক্সা কি ব্রেক করছে, কি রে রিক্সা থামাইছো তেল লিখা গজুর পেশাব করে লই, পেশাব রাস্তার পাশে রিক্সা নামাইয়া পেশাব করছে, পানিও লইছে না, ডিলও লইছে না। কাপড়টা নাবা কইছিনি? নবীর সুন্নত তরিকার বাইরে না ভিতরে? জোরেগণ, বাইরে না ভিতরে? আবার রিক্সা চালায় আর কয় আমি নবীর জন্য পাগল দেওয়ানা। হুজুরে কয় পেশাব কইরা পানি লইছত না। দেখছেন নি কি মোহব্বত? मोहब्बत और टहब्बत कुछ नहीं है, मोहब्बत और टहब्बत कुछ नहीं है, हकीकत में हुसूल मतलबी है। मोहब्बत टहब्बत किच्छु ना, तार मतलब खाराप। उद्देश्य হচ্ছে এই নবীর मोहब्बत नाम দিয়া মাল কামাই করা, অর্থ সম্পদ অর্জন করা। কথা বলেন ঠিক কিনা? বাস্তব জীবনে নবীকে ভালোবাসতে হবে। সাহাবীদের দুই একটা ভালোবাসার পদ্ধতি নিয়ম কি, সাহাবীরা নবীরে কেমনে ভালোবাসে আর আমরা নবীরে কেমনে ভালোবাসি, দুই একটা ঘটনা শোনাইলে আপনারা বুঝতে পারবেন যে সাহাবীদের ভালোবাসা কিরকম ছিল আর আমাদের ভালোবাসা কিরকম। আমার ভাইয়েরা, রিক্সা দিয়া যাচ্ছি এক জায়গায়, রিক্সাওয়ালাকে হুজুর আপনার ওয়াজ শুনে আমি দাঁড়িয়ে রাখছি। কইলাম আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। বাইরে কোন ওয়াজটা শুনে তুমি দাঁড়িয়ে রাখছো হুজুর? এই ওয়াজটা কইতাম নি, ওয়াজটা কোন ওয়াজটা শুনে দাঁড়িয়ে রাখছে? চাঁদপুর কয়েক বছর আগে লঞ্চ ডুবছিল। কি ডুবছিল? লঞ্চ ডুবছিল। একটা লোক প্যান্ট শার্ট পরা অবস্থায় পানির মধ্যে ভাসতেছে, তারে দরাদরি কইরা শুকনায় উঠাইছে, কিন্তু হিন্দু না মুসলমান চিনা যায় না। পড়ছিনি বিপদ? হিন্দু হইলে কি বেতাইল্লা ধর্ম, হাতের গিরাড়ি ভাঙ্গিয়া, পায়ের গিরাড়ি ভাঙ্গিয়া, লাকড়ি সংগ্রহ কইরা লাকড়ির মধ্যে কেরাসিন তৈল ডাইলা তারে শীত করে হতাইয়া ফারাইয়া গুতাইয়া ফুইরা ছাই কইরা দেয়, ঠিক কিনা? আর আমাদের ধর্ম কত সুন্দর, কি সুন্দর ধর্ম। মানুষটা মারা গেলে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, আতর গোলাপ সুরমা লাগাইয়া কবরের মধ্যে দাফন করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আর কি বেতাইল ধর্ম। এখন হিন্দু না মুসলমান চিনা যায় না। আর একজনে মাঝি দিয়ে কবে না হিন্দু না মুসলমান চিনোস না? কেমনে চিন্তাম? কয় প্যান্টের চেনটা খুললা চা, হিন্দু না মুসলমান? ইডানি মুসলমানের চিহ্ন। জোরে কর। ওই যে আজমে বেড়া মুসলমানি করাইয়া একটা সিলডে লাগাইয়া দিছি, আপনারা বলেন তো ইডানি মুসলমানের চিহ্ন? আজকে যদি দাড়ি থাকতো, টুপি থাকতো, একটা সুন্নতি পোশাক গায়ে থাকতো, তাইলে বোঝা গেল হইল লোকটা হিন্দু না মুসলমান। কথা বলেন ঠিক কিনা? হিন্দু না মুসলমান তুমি চীনা বড় দায়, হিন্দু না মুসলমান তুমি চীনা বড় দায়। মাথায় টুপি মুখে দাড়ি তোমার কেন নাই? মাথায় টুপি মুখে দাড়ি তোমার কেন নাই? আশিকে রাসূল দাবি করে চলো দুনিয়ায়, সুন্নি মুসলমান দাবি করে চলো দুনিয়ায়। নবীর সুন্নত ছেড়ে দিলা কেন মুমিন ভাই? হিন্দু কি মুসলমান তুমি চীনা বড় দায়, মাথায় টুপি মুখে দাড়ি তোমার কেন নাই? নবীর সুন্নত ভালোবাসলে থাকতে পারবে নবীর সাথে জান্নাতে। কোন আল্লাহু আকবার। নবীর সুন্নত ভালোবাসলে থাকতে পারবে নবীর সাথে জান্নাতে। বলছেন নবী হাদিসেতে, বলছেন নবী হাদিসেতে, শোনো মুমিন ভাই, মাথায় টুপি মুখে দাড়ি তোমার কেন নাই? মাথায় টুপি মুখে দাড়ি তোমার কেন নাই? আমার ভাইরা, আমার এক বন্ধু সেলিম ভাই, বাড়ি নারায়ণদিয়া, আসমানে বাজারে বসা। আমি তখন সেখানে ছিলাম। আমি বললাম সেলিম ভাই, আলেমদেরকে এত মহব্বত করে, এত ভালোবাসেন, আপনার মুখে দিয়ে দাড়ি নেই, এটা তো খারাপ দেখা যায়। হুজুর কি করব, কেমনে দাড়ি রাখবো? আপনার বাবি দাড়ি পছন্দ করে না। কে পছন্দ করে না? জোরে কোন কে? ভাবি। ভাবি
বাবি দাড়ি পছন্দ করে না। আমি বলছি যে এই বাবিরা দাড়ি পছন্দ করবো না, এই বাবিদের কমন সেন্স নাই, ল্যাভেন্ডিস মার্কা বাবি, বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই, ঠিক না? ও মুসলমানেরা শুনেন, যারা দাড়ি রাখবে তুলার মতো নরম স্পঞ্জ, কি আরাম কি শান্তি, ঠিক না বেটি? জাগো দাড়ি নেই, এক সপ্তাহ পরে যদি শেপ না করে এটি করার মতো দাঁড় দাঁড় লাগেনি, ও যেরকম লাগেনি। এটা কেমন মহিলা কেমন ভাবি, তুলা বালবায় না করাত বালবায়? আর বুঝে কেমনে কইতাম? আমার ভাইরা, সুন্নতের আমল করবেন সর্বক্ষেত্রে, একটা দুইটা সুন্নত মানলে হবে না। নবীজির সব সুন্নতের আমল আপনাকে আমাকে করা লাগবে, নবীর সুন্নত তরিকা আপনাকে আমাকে জীবন চালানো লাগবে, ঠিক কিনা? জোরে কর ঠিক কিনা? আরে আমার ভাইয়েরা, সাহাবীরা নবীরে জীবন দিয়ে বেশি ভালোবাসছে, জীবনের চাইতে বেশি ভালোবাসছে। কোনটা? আল্লাহু আকবার। উহুদের ময়দানে খবর আসলো কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, দিনের নবী শহীদ হয়ে গেছে। এই খবরটা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে করেছে, বাসর রাত হয়েছে, ফরজ গোসল করার জন্য পানির কিনারে দাঁড়াইছে, গোসল করবে। সকাল বেলা কে যেন বলে যাচ্ছে দিনের নবী নাই, দিনের নবী নাই, উহুদে শহীদ হয়ে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু গোসলের কথা ভুলে গেছে, দেউরাইয়া ঘরে চলে গেলেন, বিবিরে ডাক দিয়ে বললেন, বিবি রে জলদি তরবারিটা দে, দে বিবি তরবারিটা দে, জিহাদের ময়দানে যাই। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, তোমার না গোসল ফরজ, আগে গোসল করে নাও, তারপরে জিহাদের ময়দানে যাইও। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু জবাব দেয়, বিবি গো, খবর তো ভালো না। এ বিবি, শুনেছি আমার নবী নাকি উহুদে শহীদ হয়ে গেছে। বিবি গো, আমার নবী যদি না থাকে দুনিয়ায়, আমি কার জন্য গোসল করব? বিবি গোসলের কথা বলে গেলেন। হানজালা তরবারি নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, যারা শহীদ হয়ে যায় তাদেরকে গোসল ছাড়া বিনা গোসলে কবরে দাফন করা লাগবে, গোসল দেওয়া লাগবে না। কারণ যারা দ্বীনের জন্য শহীদ হয়ে যাবে, তারা রক্তমাখা জামা নিয়ে, ক্ষত তরবারির আঘাত, তীরের আঘাত, বর্ষার আঘাত নিয়ে এভাবে তাদেরকে রক্তমাখা জামা নিয়ে কবরে দাফন করা হবে। হাসর ময়দানে রক্তমাখা জামা লইয়া হাসর ময়দানে আল্লাহর আদালতে হাজির হবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, শহীদ রে, তোর শরীরে কেন এত ক্ষত বিক্ষত, এত আঘাত দেখা যায়, তীরের আঘাত, তরবারির আঘাত, বন্দুকের আঘাত, গুলির আঘাত। শহীদ বলবে, আল্লাহ, আল্লাহ গো, তোমার জমিনে দিন কায়েমের জন্য, আল্লাহ গো, তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠার জন্য, ইকামাতে দিনের কাজ করার জন্য উহুদের ময়দানে, বদরের ময়দানে, বিভিন্ন যুদ্ধক্ষেত্রে কাফেরের সাথে লড়াই করে, যুদ্ধ করে শহীদ হয়ে গেছি। দেখো দেখো আল্লাহ, আজকে রক্তমাখা জামা লইয়া হাসরে হাজির হয়ে গেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, শহীদ রে, দুনিয়ায় তুই কোনো বিবি বাল বাচ্চারা মায়া করস নাই, আমার নবীর মহব্বতে বরিয়া আমার দিনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য, কায়েম করার জন্য রক্ত দিলি, শহীদ হয়ে গেলি। আয় রে আয় শহীদ, আমি আজ তোর কোনো হিসাব দিব না, বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাও। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ কোন, মনে করেন যে শক্তি কমে যাইব। আরে মিয়া, এত লাখ লাখ টাকার গরু জব করছে, তাবারুকের ব্যবস্থা আছে, গরুর গোশত আর ভাত খাইবেন, এরপরে যদি কিছু শক্তি দুর্বল হয়, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়ে যদি দুর্বল হইয়া যান, একটু কম যে গোশত বাড়াই দিত, শক্তি হয়ে যাইব, ঠিক কিনা? তা আওয়াজটা কই রাখছেন? ইলেকশনের সময় দি গলা ফাড়াইলাম, আমার ভাই তোমার ভাই একটা সিগারেট দাও খাই, হিনো কইতে না পারেন জোরে, কুদ্দা সব হইতো না, এন কইলে না সব হইব। আমার
খবর পাইল হযরত হানজালা শাহাদাত বরণ করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদের স্ত্রী জানে, হানজালার বিবি জানে, বিনা গোসলে তো যারা শহীদ হয় তাদেরকে দাফন করে দেওয়া হয়। আমার স্বামী নাপাক, অপবিত্র, আমার স্বামীর তো গোসল লাগবে। হানজালার স্ত্রী দেউরাইয়া উহুদের কিনারে গিয়া দাঁড়ায়, নবীর কাছে গিয়া হুজুর সব শহীদদেরকে বিনা গোসলে দাফন করে দিবেন, কিন্তু হযরত হানজালাকে গোসল ছাড়া দাফন দিবেন না। আমার নবী ডেকে বলে, কি তোমার কি নাম? হানজালা, কি হয় তোমার? হুজুর আমি হানজালার স্ত্রী। নবী গো, হানজালা রাদিয়াল্লাহু আনহু রাতে আমার সাথে মেলামেশা করেছে। আমার স্বামীর গোসল ফরজ হয়ে গেছে, গোসল করার জন্য পানির কিনারে গেছে। এই সময় কে জানি বলে যাচ্ছে, দিনের নবী নাই রে, উহুদে শহীদ হয়ে গেছে। হুজুর আমার স্বামী নাপাক, আপনার কথা শুনে সহ্য করতে পারে নাই, গোসলের কথা ভুলে গেছে, তরবারি নিয়ে জিহাদের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। হুজুর গো, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, কই রে, হানজালার লাশটা কোথায়, বের করে নিয়ে আসো, তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, যা যা আমার বন্ধুর কাছে খবরটা পৌঁছাইয়া দে যে হানজালা নবীর মহব্বতে পড়িয়া দিন প্রতিষ্ঠার জন্য ফরজ গোসলের কথা ভুলে গেছে। আজকে শহীদ হইয়া জীবনটা ইসলামের জন্য দিয়া দিছে। আমি চাই না হানজালাকে দুনিয়ার কোনো সাধারণ পানি দিয়ে গোসল করা হোক। এ ফেরেশতারা রে, হানজালাকে আসমানে উঠাইয়া হাউজে কাউসারের পানি দিয়া হানজালাকে গোসল দিয়া দে। সুবহানাল্লাহ, আরো জোরে কোন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল চলে আসলেন, হুজুর হানজালার গোসলে কাজ লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালাকে আসমানে উঠাইয়া ফেরেশতা দিয়া হাউজে কাউসারের পানি দিয়া জান্নাতি পানি দিয়া হানজালাকে গোসলের ব্যবস্থা করে দিয়েছে। আমার নবী বললেন, সাহাবীরা রে, দরকার নাই, গোসল হানজালার হয়ে গেছে। একজন সাহাবী কয়, আমি পরীক্ষা করার জন্য দৌড়াইয়া হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলাম, যাই দেখি হানজালার শরীরের দিকে তাকিয়ে দেখি দাড়ির আগা বেয়ে বেয়ে, চুলের আগা বেয়ে বেয়ে টপ টপ করে পানির ফোঁটা জমিনে পড়তেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তারা ছিল সত্যিকার আশেকের রাসূল। কথা বলেন ঠিক কিনা বেঠি? নবীর জন্য জীবন দাঙ্গ দেশের আশেকের রাসূল হইল হরখাউন্না আশেকের রাসূল, জিলাফির আশেক, আমিত্তির আশেক। নবীর সুন্নতের কোনো দাঁড়দারি নাই। কথা বলেন ঠিক কিনা? কত তো একটা মনে পড়ছে, কইলে তুমি স্বামী স্ত্রী রাত্রে বিছানায় শুইছে, প্রেমের আলাপ করতেছে। কে কথা কয় না? কে? স্বামী স্ত্রী প্রেমের আলাপ করতেছে। এবার স্বামী কয়, বিবি তুমি আমারে কেমন ভালোবাসো? বিবি কয়, তোমারে আমি প্রেসিডেন্টের চাইতে বেশি ভালোবাসি। এবার বিবি স্বামীরে প্রশ্ন করে, স্বামী আমার, তুমি আমারে কেমন ভালোবাসো? কয়, আমি তোমারে প্রধানমন্ত্রীর চাইতে বেশি ভালোবাসি। কারণ আঙ্গ দেশের প্রধানমন্ত্রী ছিল মহিলা, প্রেসিডেন্ট ছিল পুরুষ। কি ভালোবাসা দেখছেন? ফাঁক রাখছে না, ভালোবাসা ফাঁক রাখছে না। একজন আরেকজন রে প্রধানমন্ত্রীর চাইতে বেশি ভালোবাসে, একজন আরেকজন রে প্রেসিডেন্টের চাইতে বেশি ভালোবাসে। দেখেন ভালোবাসা কি ভালোবাসা, কত গাঢ় গাঢ় ভালোবাসা। সকালবেলা স্বামী বাজারে গেছে, দুইটা কই মাছ কিনে আনছে, খুব বড় সাইজের কই মাছ, 200 না 300 কই মাছ। দুইটা কই মাছ আনছে 200 টাকা দিয়া। কত দিয়া? 200 টাকা। অনেক বড় কই মাছ, আগের দিনে কথা কইতাছি। এখন এই কই মাছ একটা 500 টাকা। একটা ছোট, অনেকটা একটু বড়, বেশি ছোট বড় না, 19-20। বিবি বড় কষ্ট করে মাথার গাম পায়ে ফেলাইয়া ক্ষেত কামারে কত কষ্ট করি, কত টাকা পয়সা রোজগার করি,
ভাগ্যটা ভালো, কই মাছ আনছি, বোনা কইরা খাও, বোনা করো, আমি আর তুমি দুজনে মিল্লা কই মাছ খাবো। বিবির কাছে দিছে কই মাছ কুড়ার জন্য। বিবি কই মাছ কুড়ে কই মাছের বুনা করতেছে, মনে মনে কয় বড় কই মাছটা আমি খামু। স্বামী মনে মনে কয় এত কষ্ট কইরা টাকা পয়সা রোজগার কইরা কই মাছ কিনছি, বড় কই মাছটা আমি খামু। স্বামীও কয় বড় কই মাছটা হে খাইব। বিবি মনে মনে কয় বড় কই মাছটা হে খাইব। রাত্রে স্বামী স্ত্রী খাওয়ার জন্য বসছে। স্বামী কয় বিবি বড় কই মাছটা আমারে দিবি। বিবি কয় কেন কেন? কষ্ট কইরা আমি রান্না বান্না করছি, আগুনের কাছে বইয়া শরীরটারে কালা বানাইলিস, আমি বুনা না করলে তুমি কই মাছ কেমনে খাইতা? আমি বড় কই মাছটা খামো। বিবি কয়, স্বামী কয় বিবি মাথার গাম পায়ে ফালাইয়া পাত্রে চকে গিয়া কত কষ্ট পরিশ্রম করে টাকা পয়সা রোজগার করি বিবি, আমি বড় কই মাছটা খামো। দেখেন, একজন আরেকজন রে প্রধানমন্ত্রী চাইতে বেশি ভালোবাসে, একজন আরেকজন রে প্রেসিডেন্টের চাইতে ভালোবাসে, কিন্তু বড় কই মাছটা ছাড়তে রাজি না। দনোজনে বড় কই মাছ খাইব। এবার স্বামী কয় বিবি ঠিক আছে, তুই যখন বড় কই মাছটা খাইতি কস, আমিও তো বড় কই মাছটা খাইতি কই। বিবি একটা কাজ কর। কয় কি কাজ? কই মাছটি থাক, অন্য তরি তরকারি আছে বলে আছে, অন্য তরি তরকারি দিয়া খাইয়ালাই, কই মাছটি থাক। সকালবেলা যে সবার আগে ঘুমে উঠবো সে ছোট কই মাছটা খাইব, যে সবার শেষে উঠবো সে বড় কই মাছটা খাইব। স্বামী মনে মনে কয় মহিলা মানুষ, সবার আগে ঘুম থেকে ওঠা লাগবে, উঠান বাড়ি একটু ঝাড়ু দেওয়ান লাগবো, নাস্তা পানি জোগাড় করান লাগবে। আমি তো 8টা বাজে 10টা বাজে ঘুমে উঠলে কোনো অসুবিধা নাই। আসেনি এরকম? আরে মুসলমান নামাজ না ফেরে ঘুমিয়ে থাকে, এরকম যুবক 8টা 10টা বাজে ঘুমে তোড়ে, মসজিদে কোনো খবর নাই, ঠিক কিনা বেটি? আরে যুবক, তুমি যে নামাজ না পইরা ঘুমিয়ে রইলাম, জাগলে সকাল না জাগলে পরকাল, ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাত যা হয় সলাতের উপরে, মানুষ সলাতের উপরে। এই জীবনে সলাত যেন, এই জীবনে নামাজ যেন না হয় তোমার কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? স্বামী মনে মনে কয় মহিলা মানুষ, সবার আগে ঘুম থেকে ওঠা লাগবে, উঠান বাড়ি ঝাড়ু দেওয়া লাগবে, নাস্তা পানি জোগাড় করা লাগবে, হেসড়া খাইব, সবার আগে উঠবো। আমি 8টা 9টা বাজলে উঠলে অসুবিধা নাই, আমি সবার শেষে ঘুমে তুলবো, আমি বড় কই মাছটা খামু। এই নিয়ত কইরা স্বামী স্ত্রী দুজনে ঘুমাইয়া গেছে। এতদিন 6টা বাজে ঘুমে তোড়ে, আজকে 7টা বাজে গেছে, একটাও ঘুমে তোড়ে না। কারণ আগে উঠলেই তো ছোট কই মাছ, আগে উঠলে কথা কয় না, আগে উঠলে পরে উঠলে বড় কই মাছ। 7টা বাজে একটা ঘুমে তোড়ে না, 8টা বাজে একটা ঘুমে তোড়ে না। একটু জিকির করেন লা ইলাহা, এই কেহ মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই পাই মহিমা, হলে আপন হারা, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না, কারণ আগে যে উঠবো সে ছোট কই মাছ। 9টা যখন বেজে গেছে, বাড়িওয়ালারা কয় ব্যাপার কি, এতদিন সকাল সকাল ঘুম থেকে উঠতো, আজকে 8টা 9টা বাজে গেছে এখনো ঘুম থেকে ওঠে না, কারণ কি? নাকি আবার সাপে কামড় দিছে, মইরে টুইরে গেল। ঘরের দুয়ারে ডাক দেয়, সলিমুদ্দিন উঠ, মাতে না, কারণ মাতলেই তো ছোট কই মাছ। এ সলিমুদ্দিনের বউ, 9টা বাজে গেছে উঠ, বেডিও মাতে না, কারণ আগে মাতলে ছোট কই মাছ। কয় না জানি কি হইছে রে, দরজা ভাঙ্গিয়া ভিতরে গেছে, ভিতরে গিয়া সলিমুদ্দিনে লারা দেয়, সলিমুদ্দিন ওঠ, মাতে না, লড়ে না, লড়লেই তো ছোট কই মাছ। এ সলিমুদ্দিনে বর লারা দিছে, লড়ে না, লড়লেই তো ছোট কই মাছ। বাড়িওয়ালারা কয় হায় রে, না জানি ঘুমের ঘরে সাপ বিচ্ছুয়ে কামড় দিছি যে মইরা না গেছে। মসজিদের হুজুরে খবর দিছে, হুজুর সলিমুদ্দিন তার বউ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এলান কইরা দেন। মসজিদে আলাম কইরা দিছে, মসজিদের খাট বাড়িতে আইয়া হাজির। গোসল করাইব, কয়েকজনে গেছে কবর করার জন্য, তারা মারা গেছে, লড়ে না। স্বামী বাড়িওয়ালার মুরব্বীরা কয় আগে সলিমুদ্দিনে বার কর, আগে স্বামীরে বার কর, তারপরে বউডারে বার করিস। স্বামী মনে মনে কয় বড় কই মাছ খাওয়ার জন্য যে ব্যাংসা ধরছি, এই ব্যাংসা তো শেষ পর্যন্ত কবর নিয়ে পৌঁছাইয়া ছাড়ব। দর্ত গেছে, গোসল করাইব, মোরামুরি দুধটা কয় নে তুই এ বড়টা খা। আগে হজা কইছে কে, জোরে কোন কে? দেখেন, একজন আরেকজন রে প্রেসিডেন্টের চাইতে ভালোবাসে, একজন আরেকজনের প্রধানমন্ত্রীর চাইতে বেশি ভালোবাসে, কিন্তু বড় কই মাছ ছাড়তে রাজি না। আমরা নবীরে ভালোবাসি, নামাজ পড়তে রাজি না। আমরা নবীরে ভালোবাসি, হজ ফরজ হজ করতে যায় না। আমরা নবীরে ভালোবাসি, মাথার টুপিটা রাখতে একটু কষ্ট বোধ করি। আমরা নবীরে ভালোবাসি, দাড়ি রাখি না। নবীরে ভালোবাসি, সুন্নত মুজ ছোট করি না। টাইগার মার্কা মুজ, 50 মার্কা মুজ। আমার ভাইয়েরা, নবীকে ভালোবাসি, নবীর সুন্নত তরিকায় চলি না। এই ভালোবাসার কোনো দাম নাই, দাম নাই। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, একজন সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, কি নাম? জোরে কোন কি নাম? হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু। উহুদের ময়দানে কাফের বেঈমানেরা আমার নবীজিকে ঘিরে ফেলেছে, তীর মারতেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু নবীজির পাশে দাঁড়ানো। হযরত তালহা তাকে দেখলেন, ডান দিক দিয়ে তীর আসতেছে। হযরত তালহা ঘুরিয়া আমার নবীকে সামনে রাইখা ডান দিকে পিঠখানা বিছাইয়া দেয়। হযরত তালহার পিঠের মধ্যে তীরের আঘাত বিদ্ধ হয়। কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। বাম দিক দিয়ে তীর আসতেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু নবীকে সামনে রাইখা বাম দিকে পিঠ বিছিয়ে দেয়। হযরত তালহার পিঠের মধ্যে তীরের আঘাত লাগতেছে। সামনে দিয়ে তীর আসে, হযরত তালহা গুইরা নবীর সামনে রাইখা পিঠটা বিছিয়ে দেয়। পিছন দিকে তীর আসলে নবীর সামনে রাইখা পিছন দিক দিয়ে পিঠটা বিছিয়ে দেয়। আমার ভাইরা, হাদিসের মধ্যে আসছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে আমার নবীকে হেফাজত করতে যাইয়া হযরত তালহার পিঠের মধ্যে 80টা তীর বিদ্ধ হয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি মহব্বত! আমার ভাইয়ের আরেকটা বাকি বলে শেষ করব, কারো 1 ঘন্টার উপর আমার আলোচনা হয়ে গেছে। আবার তো কিছু তাবারুকের ব্যবস্থা করতে হবে আগামী মাহফিলের জন্য। এটারও তো কিছু কালেকশন আছে, ডরাইয়েন না, সামনে আইতেছে কথা। আমার ভাইয়েরা, উহুদের ময়দানে যখন শুনলো কুতিলা মুহাম্মদ, নবী নাই, দিনের নবী উহুদে শহীদ হয়ে গেছে, এই খবরটা শুনিয়া একজন মহিলা, কিরম নবীর আশা, কিরম নবীর মহব্বত, আউলা বেশ পাগলকে সে উহুদের ময়দানের দিকে ছুটছে, পাগলে নিরিবেশে। কিছু দূর যাওয়ার পরে একজন লোক দেখা, সাহাবীর সাথে দেখা, ডাক ডাক, এই মহিলা, বুড়ি মা
কই যাও? উহুদের ময়দানে যাচ্ছি। কয় না না, উহুদের ময়দানে যাইয়া কোনো লাভ নাই। উহুদের ময়দানে যে তোমার স্বামী যুদ্ধ করতে এসেছিল, তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। কন্যা আল্লাহু আকবার। মহিলা কিরম নবীর আশায় ডাক দিয়া কয়, এই সাহাবী রে, উহুদের ময়দানে আমার স্বামী শহীদ হয়ে গেছে তা শুনতে চাই না, আগে বলো রে দিনের নবীজি কেমন আছে। কন্যা আল্লাহু আকবার। এই মহিলা আর একটু দূর যাওয়ার পরে আরেকজন সাহাবীর সাথে দেখা। সাহাবী ডাক দিয়ে কয়, এই বুড়িমা কই যাও? উহুদের ময়দানে যাচ্ছি। কয় না না, উহুদের ময়দানে যে কোনো লাভ নাই। উহুদের ময়দানে যে তোমার কলিজার টুকরা দুইটা ছেলে যুদ্ধ করতে এসেছিল, তোমার দুইটা ছেলে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। ওই মহিলা ডাক দিয়া কয়, আল্লাহর নবীর সাহাবী, উহুদের ময়দানে আমার ছেলে শহীদ হয়ে গেছে তা শুনতে চাই না, আগে বলো রে দিনের নবীজি কেমন আছে। নবীজি যুদ্ধ করতেছিলেন, একজন কাফের আসিয়া নবীকে লক্ষ্য করে এমন একটা তরবারি আঘাত করলেন, লোহার হেলমেটটা ভেঙ্গে লোহার করা মাথার হাড় বেদ করে নবীর মাথার মোবারকের ভিতরে ঢুকে পড়েছে। একজন কাফের আমার নবীকে লক্ষ্য করিয়া একটা পাথর খণ্ড হাতে লইয়া তো জোরে আঘাত করেছে, আমার নবীজির একটা দাঁত ভেঙ্গে জমিনে পড়ে গেছে। রক্তাক্ত অবস্থা নবীজি একটা দেউড় দিয়া পাহাড়ের গর্তে অবস্থান করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কবর পাইলেন। আমি শুনলাম, কবর পাইলাম, দিনের নবী উহুদে শহীদ হয়ে গেছে। আমি আলী একটা দেউড় দিলাম, যারা শহীদ হয়ে গেছে তাদের কাছে গিয়ে তালাশ করলাম, নবীরে পাইলাম না। আর একটা দেউড় দিলাম, যারা আহত হয়েছে তাদের কাছে তালাশ করলাম, নবীরে পাইলাম না। আমি পাগল হয়ে গেলাম, আমি সেজদা পড়ে গেলাম, আল্লাহকে ডাক দিয়ে বললাম, আল্লাহ কই গো দিনের নবী কই? কোথাও তো নবীরে পাওয়া গেল না। আল্লাহ ভুল করেছি আমরা, অপরাধ করেছি আমরা, আমাদের ভুলের কারণে ঈসা নবীর মতো আমার নবীকে আসমানে উঠাইয়ে নিও না গো আল্লাহ। আল্লাহু আকবার। এমন সময় একজন সাহাবী আসে কয়, এ আলী, আলী রে, নবী মরে না, উহুদে পাহাড়ের গর্তে নবী পড়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেজদা থেকে মাথা উঠাইয়া ডাক দিয়া কই রে দিনের নবীকে আমার সেখানে লইয়া যাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গেলেন গর্তের কিনারে, গিয়া দেখে আমার নবী কাইত হইয়া গর্তের ভিতরে পড়ে আছে। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া, হুজুর পুরা মদিনায় খবর ছড়ে গেছে আপনি শহীদ হয়ে গেছেন, আপনি দুনিয়ায় নাই। আমার নবী ডেকে বলেন, আলী রে, আমি তো তোরে তালাশ করতেছিলাম রে আলী। আলী, আমার একটা দাঁত ভেঙ্গে জমিনে পড়ে গেছে রে আলী। এ আলী, মাথার হাড় বেদ করে লোহার করা, লোহার হেলমেটটা ভেঙ্গে লোহার করা মাথার হাড় বেদ করে ভিতরে ঢুকে পড়েছে আলী। আলী রে, মাথা ব্যথা সহ্য করতে পারি না। এ আলী, পারবি নি রে কামড় মারিয়া আমার মাথা থেকে লোহার করাটা বের করতি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সামনে আগাইলেন, কামড় মারিয়া লোহার করা বের করবেন। এমন সময় আরেকজন সাহাবী দৌড়ে এসে, আলী রে, বহুত কষ্ট নবীর জন্য করেছ জীবনে আলী, আলী রে আয় আয়, আমার একটু সুযোগ দে রে আলী, আমি কামড় মারিয়া নবীজির মাথা মুবারক থেকে লোহার করাটা বের করে ফেলি। জোরে কোন আল্লাহু আকবার। ওই সাহাবী আবু উবাইদা নাম, কোন কোন কিতাবে লেখা হযরত আবু উবাইদা আসিয়া নবীর মাথা মুবারকে শক্ত করে ধরলেন, লোহার করা কামড় দিয়া টানে, লোহার করা ভিতরে এত বেশি মজবুত হয়ে আটকাইয়া গিয়েছে, লোহার করা নবীজির মাথা ছাড়ে না।
সাহাবী মনে মনে ভাবে, প্রথম কামড়ে যদি লোহার কড়াটা বের করতে না পারি আমার নবী কষ্ট পাবেন বেশি। এত জোরে জীবনের সমস্ত শক্তি দিয়ে মাথা মুবারকে দুইটা হাত দিয়া শক্ত করে ধরে লোহার কড়াটা টান দিয়া বের হয়ে গেছে, ঠিক টান দিয়েছে, লোহার কড়া বের হয়েছে ঠিক, কিন্তু ওই সাহাবীর দুইটা দাঁত ভেঙে জমিনে পড়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবী মুখের পরে হাত রেখে পিছনে সরে যাচ্ছে। আমার নবী ডাক দিয়ে গো, সাহাবী রে ব্যথা পাইছতি রে, সাহাবী ব্যথা পাইছতি। সাহাবী কয় না হুজুর কিচ্ছু হয় না আমার। সাহাবী মনে মনে ভাবে, দাঁত ভাঙার কথা যদি নবী শুনে আমার নবী কষ্ট পাবেন বেশি। দাঁত ভেঙে গেছে, নবীর শোনায় না, না হুজুর কিচ্ছু হয় না। গড় 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 রক্ত বের হইয়া নবীর রক্ত জমিন লাল হয়ে গেছে। একজন সাহাবী দৌড়ে এসে কইটা কার রক্ত রে? উহুদের ময়দান লাল করে ফেলেছে। আমার নবীজি রক্ত। কয় না না না, নবীর রক্ত উহুদের মাটির সাথে মিশতে দিব না। শুয়া বললেন, জিহ্বাটা বের করে টেনে টেনে চেটে চেটে আমার ভাইয়েরা নবীজি রক্তগুলো পান করে ফেললেন। আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী রে রক্ত তো পান করলি না, জীবনের জন্য জাহান্নাম হারাম করলি। কারণ আমার নবী রক্ত যেই সাহাবীর পেটে ঢুকবে এই সাহাবীর শরীর কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমার ভাইয়েরা ফিনকিতে রক্ত বের হয়ে পড়ল, গর্গ করে রক্ত বের হয়ে যাচ্ছে। নবীর মেয়ে ফাতেমা দেউরে আসলেন, নিজের ওড়নাটা দিয়া চাপ দিয়া মাথার মধ্যে দললেন, রক্ত খিচিতে বন্ধ হয় না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি একটা দেউর দিয়া খেজুর পাতার চাটাই আগুনের মধ্যে পুরাইয়া ছাই বানাইয়া আমার আব্বার মাথার মধ্যে যখন চাপ দিয়া ধরলাম, আমার আব্বা রক্ত বন্ধ হয়ে গেল। নবীজি রক্ত বন্ধ হয়ে গেল, নবীজি জ্ঞান ফিরে আসলো। নবীজি মাথা দুইটা হাত মুবারক মাথার মধ্যে রেখে দেখলেন হাতের মধ্যে রক্তে লাল হয়ে গেছে, দুইটা হাত মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কয়, এ আল্লাহ তাকায়া দেখো, যেই নবীরে রাহমাতুল লিল আলামিন হিসাবে তুমি দুনিয়ায় পাঠাইলাও, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, হাবিব আমার বন্ধু, আমি আপনাকে তামাম দুনিয়ার বিশ্ব জগতের রহমত হিসেবে দুনিয়ায় পাঠিয়েছি। আল্লাহর কাছে নবী ডাক দেখো, আল্লাহ রে এই যে নবীকে রহমত হিসাবে তুমি দুনিয়া পাঠাইলা, আর কাফেরেরা মারতে মারতে নবীকে রক্তে রঞ্জিত করে দিয়েছে, কেমন করে তাদের মুক্তি আসতে পারে, কেমন করে তাদের কল্যাণ আসতে পারে? আমার ভাইয়েরা, নবীজি রক্তাক্ত অবস্থা উহুদের মাঠের কিনারে বসা। ওই যে মহিলা নিজের ছেলে শহীদ হয়ে গেছে, দুই ছেলে শহীদ হয়ে গেছে, স্বামী শহীদ হয়ে গেছে, ওই মহিলা দেউরাইয়া নবীর কাছে গিয়া দেখেন নবীজি বসে আছে, আহত অবস্থা বসে আছে, দাঁত ভেঙে গেছে, মাথা ফেটে গেছে, ব্যান্ডেজ করা। আমার ভাইয়েরা, এই লোকটি নবীজির কাছে গিয়া সালাম আরজ করে বললেন, হুজুর এই উহুদে আমার স্বামী শহীদ হয়ে গেছে, আমার কলিজার টুকরা দুইটা ছেলে শহীদ হয়ে গেছে। নবী গো, আমার মনে কোনো দুঃখ নাই, আপনি যে বেঁচে আছেন ইহাই মুসলমানের বড় সান্ত্বনা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মহব্বত! আল্লাহ জমিনে দিন কায়েমের জন্য নবীজি রক্ত দিলেন, সাহাবীরা রক্ত দিলেন। এই দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ বলছে, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা দিন কায়েম করো, দিন কায়েমের ব্যাপারে কোনো মতবিরোধ করিও না, তাহলে দিন কায়েম। এখানে অনেক পীরের মুরিদ থাকতে পারেন, হোক না শশিনার মুরিদ, হোক না সরমনের মুরিদ, হোক না উজানির মুরিদ, হোক না আড়াইবাড়ি বানিয়াবাড়া দামতে সিঙ্গুলার মুরিদ, হোক না চট্টগ্রামের মুরিদ, যেই মুরিদ হোক, যেই দলের লোক হোক, একটা কথায়
ঐক্যমত হওয়া লাগবে। আল্লাহ বলছে এক জায়গার মধ্যে তোমরা সবাই একমত হওয়া লাগবে, দ্বিমত করা যাবে না। আন আকিমুদ্দিনা ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিন প্রতিষ্ঠা করো, দিন কায়েম করো। দিন কায়েমের ব্যাপারে, দিন প্রতিষ্ঠার ব্যাপারে কোনো মতবিরোধ করা যাবে না। এইখানে সবাই এক থাকতে হবে। তাহলে দিন প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে দিন কায়েম করা ফরজ, আর মতানৈক্য করা হারাম, কবিরা গুনাহ। আল্লাহর জমিন আজকে দিন কায়েম নেয়, শতকরা 90% মুসলমানের দেশে একটা কোরআন আইন চালু নাই। আমরা চাই বাংলাদেশটা কোরআন দিয়ে পরিচালিত হোক, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হোক, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হোক। আপনারা চান কি চান না? জনগণ চান কি চান না? কারা কারা চান? একটা হাত তুলে দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার তো মনটাই কয় একদিন না একদিন এই বাংলাদেশে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে, কোরআন হাদিসের আইন চালু হবে, মানুষ সুখে শান্তিতে নিরাপদে দরজা খুলে ঘুমাইতে পারবে। চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, জিনা থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, গাঁজা মদ হেরোইন ইয়াবা কিচ্ছু থাকবে না। মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। কথা বলেন ঠিক কিনা? আজ নয় কাল আসবে রে সেদিন, আজ নয় কাল আসবে রে সেদিন, উড়বে পতাকা উড়বে কালিমার, উড়বে পতাকা উড়বে কালিমার, কেটে যাবেই যাবে সকল অন্ধকার। আকাশে বাতাসে বাজবে সুখের বিন, আকাশে বাতাসে বাজবে সুখের বিন, আজ নয় কাল আসবে রে সেদিন, আজ নয় কাল আসবে রে সেদিন। সেই আশাতে চলতে হবে সাহস নিয়ে, সাথে থাকতে হবে ধৈর্য নিয়ে আল কোরআনের পথে। যোগ বদলের গানে দেখো হাজার পানে, যোগ বদলের গানে দেখো হাজার পানে, স্লোগানে স্লোগানে আসছে রে নবীন, আজ নয় কাল আসবে রে সেদিন, আজ নয় কাল আসবে রে সেদিন। কোন আমিন? আর জোরে কোন আমিন? আমার ভাইরা, নবীর জীবনের উপরে সামান্য একটু আলোচনা করলাম। আমি দেখেছি অনেকের চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো ঝরছে। আমার নবী দিন কায়েমের জন্য কত কষ্ট করলেন, সাহাবীরা কত কষ্ট করলেন। আমরা সে নবীর উম্মত। আপনারা কি চান না এই মাহফিলটা প্রতি বছর কায়েম থাকুক? সবাই কি চান? জোরে কোন চান? কারা?